नमस्कार बंधुरा तो आईकू तरफ থেকে একটা নেক্সট জেনারেশন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো IQOO Z7 Pro আর ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 31 আগস্ট। তো এই জন্য লঞ্চের আগে আমরা লাস্ট বারের জন্য দেখে নেব যে এই ফোনটার মধ্যে এক্সাক্ট স্পেসিফিকেশন কি হবে আর কি প্রাইস হবে, আর যে দামে লঞ্চ হবে সেই দামে এটা কি সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে IQOO Z7 Pro পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। টোটাল 3টে কালারে লঞ্চ হবে, একটা হলো ব্লু, একটা ব্ল্যাক, একটা গোল্ড। এর থিকনেস হলো 7.4 মিলিমিটার আর ওয়েট হলো 178 গ্রাম। আর এর পেছন থেকে যে মেটেরিয়াল সেটা আসলে হলো গ্লাস বডি। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভড সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 300 হার্জের টাচ সামলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও, আর তার সঙ্গে আছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে তার মধ্যে খুব ভালো কোয়ালিটির ডিসপ্লেতে আপনি পেয়ে যাবেন। প্রসেসরের দিক থেকে আছে Dimensity 7200 5G প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের তৈরি আর এর আনটু স্কোর আপনি দেখতেই পাচ্ছেন। ক্যামেরার দিক থেকে এতে আছে 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি অবশ্যইভাবে পাবেন OIS এর অপশান। এই যে ফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা হলো 12/256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 4600 mAh ব্যাটারি, 66 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, সিঙ্গেল স্পিকার, আর যার সঙ্গে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে। তো দেখুন আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি, ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 24,000 আর 26,000 দুটো ভেরিয়েন্টের জন্য। আর আপনি ভিডিওটা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন আর বাংলাদেশে যদি এটা লঞ্চ হয় তাহলে ওখানে প্রাইস হওয়া উচিত 35 থেকে 40,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে প্রাইস পয়েন্টের এটা কি সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই মুহূর্তে আমরা যদি এই প্রাইস পয়েন্টে দেখি তাহলে একটাই স্মার্টফোন এর সঙ্গে কম্পিট করতে পারবে, যেটা একটা আপকামিং স্মার্টফোন। ফোনটার নাম হলো Infinix 030। ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 2 সেপ্টেম্বর। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিজাইন এই দিক থেকে আমি বলবো দুটোই এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আপনি পাবেন পুরো গ্লাস বডি, তার মানে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ডিসপ্লের দিক থেকে অ্যাকচুয়ালি ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্সে আছে 144 হার্জের রিফ্রেশ রেট, তার সঙ্গে আবার হাইয়েস্ট কোয়ালিটির PWM ডিমিং রেট, আর তাছাড়া আইকুর থেকে বেশি কোয়ালিটির টাচ সামলিং রেটও আছে, যেটা আইকুতে মিসিং আছে। তার মানে ডিসপ্লের দিক থেকে ইনফিনিক্স বেটার। প্রসেসরের দিক থেকে এখানে আমি বলবো দুটো ড্র, কেননা দুটোরই কিছু নিজস্ব ফিচার আছে। যেমন হলো আইকুর যে Dimensity 7200 এটার মেন টার্গেট হলো সবচেয়ে আলটিমেট ব্যাটারি এফিসিয়েন্সি আপনাকে দেওয়া, কিন্তু এর যে গ্রাফিক্স পারফরমেন্স স্লাইট একটু উইক। কিন্তু সেই দিক থেকে যে Dimensity 8020 মানে যেটা আপনি পাবেন ইনফিনিক্সের মধ্যে, ওর মেন টার্গেট হলো সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্স দেওয়া। তেমনি এই দিক থেকে বলতে গেলে দুটো প্রসেসর আমি বলবো প্রায় সেম। ক্যামেরার দিক থেকে অন পেপার স্পেসিফিকেশনে ইনফিনিক্স নো ডাউট বেটার, কেননা ইনফিনিক্সে আছে 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সার, ফ্রন্টে আবার 50 মেগাপিক্সেল সেলফি। আবার এই ফ্রন্টের ক্যামেরাটার সঙ্গে আপনি 4K 60 FPS ভিডিওগ্রাফি করতে পারবেন। সেই দিক থেকে আইকুতে আপনি কী পাবেন 64 আর 2 রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। তার মানে ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স বেটার। র্যাম আর ভেরিয়েন্টের দিক থেকে এখানেও ইনফিনিক্স বেটার, কেননা বলা হচ্ছে 25,000-এর মধ্যে আপনি ইনফিনিক্সের 12/256GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। কিন্তু সেই দিক থেকে আইকুতে আপনি পাবেন 8/128GB ভেরিয়েন্ট। আর তাছাড়া ইনফিনিক্স আপনি পাবেন UFS 3.1 স্টোরেজ, আইকুতে আপনি পাবেন UFS 2.2 স্টোরেজ। তার মানে এই দিক থেকে ইনফিনিক্স বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানেও ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্সে বেশি ব্যাটারি, তার সঙ্গে স্লাইটলি বেটার ফাস্ট চার্জ আছে। আইকুতে এটা একটু স্লো কোয়ালিটির আছে। আর তাছাড়া অডিওর দিক থেকে এখানেও ইনফিনিক্স বেটার, কেননা ডুয়েল স্পিকার। আইকুতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার। তারপরে দেখুন ভিডিও লাস্ট টাইম আমি এটাই বলবো,
যদি আপনার টার্গেট থাকে 25,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় আজকের দিনে এই যে ইনফিনিক্স 030 আপনাদের জন্য সবচেয়ে বেটার স্মার্টফোন হবে। তবে হ্যাঁ, আপনার যদি এই দুটো ফোনেরই আনবক্সিং বা রিভিউ দেখার ইচ্ছে হয়, তাহলে আমার যে একটা হিন্দি চ্যানেল আছে গ্যাজেট ওয়ার্ল্ড বলে, আপনি ওই চ্যানেলটাই দেখবেন। খুব তাড়াতাড়ি আমি এটার রিভিউ অবশ্যই নিয়ে আসবো। তো এবার আপনি যে কোনো সঙ্গে অবশ্যই জানাবেন এই যে আইকুর নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কিলোমিটার টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.